কোরআন পড়লে লাভ কি? লাভগুলো এবার শুনতে থাকেন। 1 নাম্বার, কোরআন যেই ঘরের মধ্যে বেশি পড়বে মানুষ, তাদেরকে প্রতিদান আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই নয়, তাদের মর্যাদা একের পর এক আল্লাহ বাড়াইতেই থাকবেন। সূরা ফাতির আয়াত নাম্বার 29, 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আমি যাদেরকে রিজিক দান করলাম, এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসায় কখনো লস নাই, যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসা লাভ আর লাভ। কোরআন পড়লে, নামাজ পড়লে, দান করলে কোনো লস নাই, তা লাভ কি? ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয়। আয়াত প্রমাণ করে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে যত সমস্যা, অভাব, অনটন আল্লাহ দূর করে দেয়। কোরআন পড়েন, সবাই কোরআন পড়েন। আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়তো, সবাই কোরআন পড়তো আগে দেশ গ্রামে। 15-20 বছর আগে কোরআনের আওয়াজ ছিল। যেই মোবাইল আসলো হাতে হাতে, এখন শুধু মাসালা জিগায়, মোবাইলে পড়লে হবে কি হবে না, এটা জিগাইতে জিগাইতে আর পড়ে না। হবে, অবশ্যই হবে, মোবাইলে পড়লেও হবে, কিন্তু পড়েননি। মোবাইলে পড়লে হবে, কিন্তু পড়েন না তো। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। 2 নাম্বার ফজিলত, কোরআনের সাথে যে মহব্বত লাগায়, কোরআনের সাথে যে ভালোবাসা স্থাপন করে, উনি যদি বস্তিরও হয়, 10 তলার হয়, তার দাম বেড়ে যায়। কি বললাম? বস্তির হইল দাম বেড়ে যায়। দলিল, ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 218 নাম্বার হাদিস, মুসলিম শরীফও আসছে হাদিসটা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তখন আমিরুল মুমিনিন, তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন। যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফি' ইবনু আব্দুল হারিস। শুধু রাফি' মনে রাখলে চলবে, রাফি'। বলেন কি নাম? ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন ওমর ইবনুল খাত্তাব। এই রাফি' লাকিয়া ওমর ইবনুল খাত্তাব বিউসফান, উসফান নামে একটা জায়গা আছে, এই জায়গায় হযরত ওমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হযরত ওমরের সাথে দেখা করলেন। মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে, ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল, তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি, আবার বুঝেন, সবার প্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে মক্কার প্রশাসক তখন রাফি'। এই রাফি' রাহমাতুল্লাহর অধীনে আবার মক্কার আশেপাশের যে গ্রামগুলা, তো এই গ্রামেরও আবার বিভিন্ন প্রশাসক আছে ছোট ছোট, এগুলার অধীন, কার অধীনে? মক্কার যিনি প্রধান তার অধীনে। তো উসফান নামক জায়গায় হযরত ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওমর ফারুক খবর নিলেন, কি ব্যাপার, কি অবস্থা তোমার? কাজী আলহামদুলিল্লাহ, ভালো হুজুর। তো হযরত ওমর ফারুক বললেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশে গ্রাম, এই গ্রামগুলোর মধ্যে তুমি কাকে প্রশাসক বানাইছো? রাফি জবাব দিলেন, ইবনে আবজা, আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো ইবনু আবজা। বলেন, ইবনে আবজা। কি নাম? হযরত ওমর কয়, এটা আবার কে? মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? রাফি জবাব দেয়, রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম। আজাদকৃত। হযরত ওমর ফারুক বললেন, এটা আবার কি করলা? ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম, একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা, একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা। রাফি রহমতুল্লাহ জবাব দেয়, আমিরুল মুমিনিন তিনি যদিও গোলাম, তার মধ্যে আলাদা 3টা গুণ আছে। কয়টা? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। 2 নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা। 3 নাম্বার, কাযিন, উনি বিচার সুন্দর করতে পারে। আমিরুল মুমিনিন, এই 3 গুণ থাকার কারণে
আমি তাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম। ওমর ফারুক বলেন, আসল কথা হলো আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, গোলামও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নেয়, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ কোরআনের কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়ায়া দেয়। গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে, মর্যাদা বেড়ে গেছে। আমাদের দেশে যে ছেলেগুলো আন্তর্জাতিকভাবে নাম করতেছে, বেশিরভাগের ইতিহাস তালাশ করেন, এদের মা বাবা তো বড় লোক না, ধনী না। এই যে কয়দিন আগে যে তাকরিম ছেলেটা, ওদের বাড়ি হলো সিরাজগঞ্জ, ছিল চরে বাড়িঘর সব নিয়ে নিস আপনার ওই যে নদীর পানিতে, এরপরে নাগরপুরা এসে বাড়ি করছে টাঙ্গাইল। এই বাড়ি দেখবেন একদম কি অবস্থা বাড়ির। তো এই ছেলে কোরআনের সাথে তার সম্পর্ক লাগার কারণে সারা দুনিয়া, ও অথচ টিনের ঘরে থাকে কিন্তু ওর নাম পুরা দুনিয়া জানে। কোরআন, তাহলে কোরআন সম্মান বাড়ায় না? কোরআন সম্মান। অনেক 20 তলার মালিকরা আপনারা চিনেন না, কেউ এরকম আছে যে 10টা বাড়ির মালিক কেউ নাম জানেন না, কিন্তু এই যে টিনের ঘরের ছেলেটার নাম পুরা দুনিয়া জানে। কোরআন, কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে তার মর্যাদা বেড়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে একদল মানুষকে মর্যাদা বাড়ায় দেয়, সম্মানিত করে দেয়। ওয়ায়াদউ বিহি আখারিন, আরেক দলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয়। আপনারাও দেখেন আপনাদের এলাকার এই যে ফরিদপুরের হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল গাফফার সাহেবকে কে না চিনে বলেন, অথচ আপনাদের এই ফরিদপুরের অনেক ধনী মানুষকে আপনারা কেউ চিনেন না। তো বলতেছিলাম, কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগবে তাদের মর্যাদা বেড়ে যাবে। এগুলো 2 নাম্বার কথা। আবার কোরআনের সাথে সম্পর্ক রাখা যদি বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে। ওয়ায়াদউ বিহি আখারিন, অপর দলকে আল্লাহ লাঞ্ছিত করে। আল্লাহ কোরআনের সাথে মহব্বত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। 3 নাম্বার, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে যায়। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামার সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। সবাই পড়ছেন না? আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম আর একটা অক্ষর। এই আলিফ লাম মিম তোমরা পড়লা, আল্লাহ নবী বলেন তোমাদের আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে গিয়েছে। 4 নাম্বার, কোরআন যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে। কোরআন যে পড়ে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে। এই তিরমিজি শরীফের আগের হাদিসটা 2909 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এলাকার ছোট্ট ছোট্ট মুক্তবের মধ্যে উস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, বলো আলিফ, ছাত্র পড়ে আলিফ, বলো বা, ছাত্র পড়ে বা, বলো 2 নুক্তাওয়ালা কফ, ছাত্র পড়ে 2 নুক্তাওয়ালা কফ। এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পড়ে, উস্তাদ পড়ায় আর ছাত্র পড়ে, আল্লাহ নবীর ভাষায় নবী বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম। আপনি মানেন আর না মানেন, রসুলের কথা এটা মানতেই হবে। না মানলে আপনার লস, মানলে আপনার লাভ। তাহলে যারা পড়ছে মাদ্রাসায়, যারা পড়াচ্ছে, তারা দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি। 5 নাম্বার, যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত সুস্বাদু গ্রামযুক্ত কমলা লেবুর মতো। কমলা লেবু যদিও আসলে কমলা লেবু না, এটা আরবে পাওয়া যায়, ফলটা উত্রুজ্জার মতো আসছে হাদিসে। উত্রুজ্জাটা অনেকটা মালটার মতো, তবে মালটা না, এটা আরবে পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা, যেই মুসলমান, যেই মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মালটার মতো বা কমলা লেবুর মতো।
রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণও বড় চমৎকার, যার স্বাদও বড় চমৎকার। ইমানদার যদি কোরআন পড়ে ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে, এই দুইটা গুণের কারণে, 1 নাম্বার ইমান, 2 নাম্বার কোরআন, দুটোটার কারণে ওই ইমানদার আল্লাহর কাছে স্বাদ এবং ঘ্রাণওয়ালা ইমানদার হয়ে যায়। একজন কোরআন পড়ে আর একজন পড়ে না, আল্লাহ কয় এটার ঘ্রাণ আছে আমার কাছে খুব বেশি। আল্লাহর কাছে ঘ্রাণযুক্ত ইমানদার হয়ে যায়। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাসালুত তামর, খেজুরের মতো। বলেন, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কার মতো? খেজুর। খেজুর কিসের মতো? খেজুরের মতো। লা রিহা লাহা, খেজুরের ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, তবে খেজুর মিষ্টি। তা'মুহা হুলবুন, তার মিষ্টতা আছে। ইমান আর থাকার কারণে তার মাঝে একটা স্বাদ আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে তার ঘ্রাণ নাই। তাহলে 2 মুমিন একসাথে আছে, একজন কোরআন পড়ে আরেকজন কোরআন পড়ে না। ইমানের কারণে তার স্বাদ আছে, আরেক মুমিনের ইমানও আছে, কোরআনও আছে, তার স্বাদও আছে, আবার আজীব একটা ঘ্রাণও আছে, তার একটা ঘ্রাণও আছে। 3 নাম্বার ওমাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহদাম, কোন মুনাফিক যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। কোন মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল কেমন? কয় রিহুহা তাইয়িবুন, এই গোলাপ ফুলের ঘ্রাণ বড় চমৎকার। ওয়া তা'মুহা মুররুন, তবে স্বাদ একদম তিতা। মুনাফিক হওয়ার কারণে স্বাদ নাই, তবে ঘ্রাণ আছে। 4 নাম্বার ওমাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার, আসলে ইমানদার না, দিলেও ইমান নাই, মুখে শুধু বলে ইমানদার। 1 নাম্বার তার মুনাফিকি পরিচয়। 2 নাম্বার সে কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যে মাকাল ফলের ঘ্রাণও নাই, তার স্বাদ একদম তিতা। তাহলে যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত ঘ্রাণওয়ালা এবং স্বাদওয়ালা ফলের মতো। তাহলে আমরা ইনশাআল্লাহ ঘ্রাণওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তার মাদ্রাসায় যে ছেলেগুলা পড়াশোনা করে, আপনারা বলেন মক্তবে, মাদ্রাসায় অথবা উলামায়ে কেরাম যারা পড়ায়, তাদের তো 24 ঘন্টা তাদের থেকে একটা ওই কোরআনের ঘ্রাণ বের হতেই থাকে। সুবহানাল্লাহ। কি কথা বিশ্বাস হয়েছে তো সবার? কেন হবে না? বুখারী শরীফের 5427 নাম্বার হাদিসের বর্ণনা বললাম এটা। 6 নাম্বার, রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন 2টা 3টায় বা 3:30টায়, কথার কথা, হ্যাঁ 3:30টায় উঠছেন, অথবা বাচ্চাদেরকে উঠাই দিয়েছেন, এলাকার সবাই ঘুমায়, এলাকার কেউ কোরআন শোনার মতো নাই। আল্লাহ নবী কয় তো কি হয়েছে, কেউ না শুনলে ফেরেশতারা শুনে। কারা শুনে? দলিল মুসলিম শরীফের 796 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 796। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজি শেষের দিকে কথাটা বলছে, পুরা হাদিসটা শোনেন, এটা মজার ঘটনা এই হাদিসটা। হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা, তার নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি আমার আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি, এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম। আকরাউ ফি মিরবাদি, আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহিয়া, ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, পাশে শুয়ে রাখছে। তো উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি কোরআন পড়তে লাগলাম। ইসজালাত ফারাসুহু, উসাইদ ইবনে হুযাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ফাকরাআ সুম্মা জালাত উখরা, উসাইদ ইবনে হুযাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায়, ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায়। ঘটনা কি? উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করে। ফাকরাআ সুম্মা জালাত আইযান, আবার তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুযাইর চিন্তা করলেন, আমি যদি এত পড়তে থাকি, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই জন্য আমি পড়া থামায়া দিলাম। ফাকামা ইলাইহা, এবার আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ফাইদা ফাওকা রাসি মিস্তুজুল্লাহ, আমার মাথার উপর মেঘখণ্ডের মতো দেখা যায়, মাথার উপর মেঘখণ্ড রাতের বেলা।
এই মেঘখণ্ডের মধ্যে তাকায় দেখি ফিহা আমসালুস সুরুজ, অনেকগুলা বাতি ওই মেঘখণ্ডের মধ্যে দেখা যায়। বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে। আমি তাকায় রইলাম, হঠাৎ আমি দেখি আরজাত ফিল জাউই, ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায়। হাত্তামা আরাহা, আর দেখতে পাই না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আল্লাহ নবী কয়, ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, যদি তুমি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তো করছি। তারপর হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইস ইকরা ইবনা হুজাইর, আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। আবার ঘোড়া লাফায়, আবার থামলাম। নবী কয়, ইকরা ইবনা হুজাইর, ও ইবনে হুজাইর, তুমি আরো পড়তা। হুজুর আবার পড়ছি। পরে টেনশন করলাম, আমার ছেলেটার গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে। নবীজি কয়, ইকরা ইবনা হুজাইর, যদি আরো পড়তা। হুজুর আর বলি নাই, থাইমা গেছে। নবীজি বললেন, তুমি পড়ো নাই আর কয় না। এবার আল্লাহ নবী কয়, ও উসাইদ ইবনে হুজাইর, রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা, ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা, যেই বাতিগুলা দেখলা, এইগুলা বাতি না, তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এরা হলো আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন শুনতেছিল। এরা আল্লাহর ফেরেশতা। বলে 3টা 3:30টায় উঠা কোরআন পড়লে কি লস আছে? বলে না কা। এখন কথা হলো, হুজুর 3টা বাজে বাচ্চাগুলারে উঠানো কেমন? প্রশ্ন হইতে পারে, ঠিক না? সহিহ বুখারী 699 নাম্বার হাদিস। বলেন কোন কিতাব? কোন কিতাব? হাদিস নাম্বার 699। বলেন কয়শো 99? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এইটা একটু কইতে হইব। কার বর্ণনা? ওনার বয়স তখন 10। বলেন বয়স কত? বয়স তখন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম। জানোনি কেন রাত্রি যাপন করলাম? রাতের বেলা আমার টার্গেট আল্লাহ নবী কি করে এটা দেখব। আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম। হঠাৎ আমি দেখলাম, ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইল, আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। এবার প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায়? সহিহ বুখারীর বর্ণনা 183 নম্বর হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসই বলেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 যখন, তখন আল্লাহ নবী দাঁড়ায়। আরেকটা বর্ণনা, আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন, হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন ক্বাবলাহু বিলাইলিন আও বাদাহু, হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন। রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন। হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। এটাই বর্ণনাটা। আরেক বর্ণনা আছে, লম্বা বর্ণনা, নবী উঠলেন, ফাজাআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, সহিহ বুখারী 183 নম্বর হাদিস। মুখ থেকে সব সরাইলেন এইভাবে। এটা সুন্নত, মনে রাখবেন। ঘুম থেকে উঠা এইভাবে চোখ ঢলবেন, এইভাবে দেখবেন ঘুম চলে যাবে। আমার রাসূল করছে, করবেন, ঘুম যাক আর না যাক, নবী যেটা করছেন এরকম। তো নবীজি উঠছেন, ওঠার পর ফাকামা ইলা শান্নিন মুআল্লাকা, আল্লাহ রাসূল এক জায়গায় যাইতেন, পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো, এটা আনতেন। তো আনার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম পুরা কি করে। এরপর ওযু করলেন, আমিও করলাম। এরপর নামাজে দাঁড়াইলেন, আমি কুমতু আন ইয়াসারিহি, নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি কি করলেন, আখাযা বিরাসি, আমার মাথাটা দইরা, আকামানি আন ইয়ামিনিহি, আমার ডান পাশে দাঁড় করায় দিলেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কই পেলেন? হইতে পারে প্রশ্ন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কোথায় পেলেন? মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন রাতের বেলা আল্লাহ রাসূলের সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিনা, তখন আমার বয়স 10। বয়স কত? 10। বয়স কত? 10। তো সমস্যা কোথায়? 10 বছরের বাচ্চা যদি রাতে 3টা 3:30টায় ওঠে, সমস্যা আছে? আর কেন নাই সমস্যা? ওই 3টায় উঠা ও নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। প্রশ্ন, হুজুর কেন দোয়া করবে?
সহিহ বুখারীর বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের 1/3 যখন হয়ে যায়, প্রত্যেক রাত্রে আমার রব প্রথম আসমানে আসে। আসার পর বলে, মাইয়াদউনি, আমার কাছে যে চাইবে, আমাকে যে ডাকবে, আমাকে যে ডাকবে, ফাস্তাজিব লা, আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে যে চাইবে আমি তাকে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব। একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার 10 জন বন্ধু আছে, তারা 5 পৃষ্ঠা করে সবক দিতে পারে, আমি 2 পৃষ্ঠা কেন পারি না? মাবুদ তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি, আমাকে তৌফিক দিয়ে দাও। হতেও তো পারে রাতের ওই অংশের দোয়া আল্লাহ কবুল করে তাকে ওই 10 জনের মতো মেধাবী আল্লাহ বানায়া দিবেন। কি কথা বুঝে আসছে? তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে, এটা কি দলিল সহ না দলিল ছাড়া? দলিল সহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খার, বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ছিল ফেরেশতা। বুঝলে গেছেন নি কোন জায়গায় ছিলাম? মুসলিম শরীফে 796 নম্বর হাদিসে ছিলাম। তো তারা ফেরেশতা, তিলকাল মালাইকা, তারা হলো ফেরেশতা, তারা তোমার পড়া শুনতে ছিল। এবার আল্লাহ নবী বলেন, লাউ করাতা, তুমি যদি পড়তেই থাকতা, আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো, তারা সচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে রাতের বেলা কোরআন তেলাওয়াত করা এটাও প্রমাণিত। রাতের বেলা তাহাজ্জুদ পড়া, বাচ্চা পড়বে এটাও প্রমাণিত। ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো, এটাও প্রমাণিত। আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শোনে, ওই সময় ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনে, এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, কোরআনের মর্যাদা এত বেশি, 2 ব্যক্তি শহীদ হয়ে গেছে। কয়জন? 2 জন শহীদ হয়েছে। এই 2 জন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে? এক কবরে রাখবে 2 জনের আর কি। উহুদের যুদ্ধে প্রায় 70 জন শহীদ হয়েছে। এই শহীদদেরকে নবীজি 2 জনের এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে। অভাব, আপনার নাই, কাফনের কাপড় নাই, টাকাও নাই, অর্থের সংকট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে। সহিহ বুখারীর 1343 নম্বর হাদিস, 1343, 1343। এই হাদিসে আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে 2 ব্যক্তিকে আল্লাহ রাসূল এক কাপড়ের মধ্যে পেঁচাইলেন। পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন, এই 2 জনের মধ্যে কোরআন পারে বেশি কে? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, সাহাবাদের মধ্যে যখন বলা হইতো, ইয়া রাসূলুল্লাহ এই 2 জনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে, আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামাহু ফিল লাহদি, ওই কোরআনওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন। তাহলে কি বোঝা যায় বলেন? কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও? বুঝেন নাই? কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না পরেও? কোরআনওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার, কোরআন যে ব্যক্তি পড়ে, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। বলেন কোরআনওয়ালা কার পরিবারভুক্ত? একটু জোরে বলেন, কোরআনওয়ালা কার পরিবারভুক্ত? হ্যাঁ, কোরআনওয়ালা আল্লাহর পরিবারভুক্ত। দলিল ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায়। উনি আমার আস্থা ভাজন, বলেন এরকম, উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন। কোরআনওয়ালারা আল্লাহর আস্থা ভাজন, আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা। আর আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন, তারা আল্লাহর পার্সোনাল বান্দা, বিশেষ। এরা আমার পার্সোনাল, এরা প্রাইভেট আমার। তাহলে কোরআনওয়ালার মর্যাদা আল্লাহ দেয়, রসুল দেয়, আমরা দিতে সমস্যা কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 9 নাম্বার,
কোরআনওয়ালাকে সম্মান করা, একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন বলেন, কোরআনওয়ালাকে সম্মান করা, বলেন আল্লাহকে সম্মান করা। আবার বলেন, কোরআনওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিস শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, সাদা দাড়িওয়ালারে সম্মান করা মানে কারে সম্মান করা? হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী, একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। দুই নাম্বার হামিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক। সাদা দাড়িওয়ালা যারা দেখবেন, এদের দেখলে আলাদা একটা মায়া লাগে। এই যে ডিআইটি মসজিদের খতিব সাহেব হুজুর এতবার আলোচনা করছে, হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে, আলাদা একটা মায়া কাজ করে। আপনারা দেখবেন উনি বয়ান কি করছে, হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকে এরকম যে আর দাড়িটাই তো এত সুন্দর লাগে। আমি অনেক সময় বলি আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়ার জন্য, শুধু এই কারণে আমি বলি যে আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। হুজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না। আমি কেন, অনেক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে 3-4 তালা মসজিদে কথা বোঝা যায় না। আমি কই চেষ্টা করবেন আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই, খালি তাকায় থাকবেন, কতক্ষণ শুধু তাকায় থাকবেন, এইভাবে দেখতে থাকবেন। এই সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের দিকে শুধু তাকায় থাকবেন। এই যে তাকায় থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা আল্লাহওয়ালাদের একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক। তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা, আর ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, এক সাহাবার বিয়া করার টাকা নাই। কি করার টাকা নাই? বিয়া করার টাকা নাই, মোহরানা দেওয়ার মতো টাকা নাই। নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নাম্বার হাদিস। আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী? এটা বুখারী শরীফে আছে, 5030 নাম্বার হাদিস। নবীজির কাছে এক মহিলা আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম। আমাদের আয়েশা সিদ্দিকা এগুলা যখন দেখতো, কোনো মহিলা এসে বলতো, হুজুর আমি নিজেরে আপনার কাছে দান করে দিছি, বলতো আচ্ছা মহিলাদের শরম করেন আপনার এগুলা কয় আয়েশা? আমার এরকম বলতেন। আচ্ছা যাই হোক, তা এক মহিলা এসে কয়, হুজুর আর এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন, কোন নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে, এটা আল্লাহ তাআলা ফায়সালা করছে। তো যাই হোক, এক মহিলা এসে বলতেছে, হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন। এক সাহাবা দাঁড়ায় কয়, হুজুর ইনলাম ইয়াকুন লাকা ফিহা হাজা, হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে, হুজুর জাউযিনি হা, এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমার সাথে বিয়ে দিয়ে দিব? কয় জি হুজুর। মাজা ইন্দাকা, কি আছে তোমার? টাকা পয়সা আসেনি? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর কিছু নাই। নবীজি বললেন, ইযহাব ইলা আহলিকা ফানজুর, বাসা যাও দেখো তোমার হাল ইন্দাকা মিন শাইইন, কিছু আছে কিনা দেখো তালাশ করে। ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো। সাহাবা আয়েশা কয়, হুজুর লোহার আংটিও নাই, আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা। হ্যাঁ, কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই নিয়তে শুই না, মাঝে মাঝে একটু ভাইবেনও। এক সাহাবা নবীজির কয়, হুজুর লুঙ্গিটা ছাড়া কিছু নাই। তাদের দিলগুলা কত সাফ ছিল, ঠিক না? কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা। হুজুর এই লুঙ্গিটা ছাড়া আর কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লুঙ্গিটা এত সাফ ছিল। একটা হাদিস মনে পড়ে গেছে, এই শোনাই দিই। তিরমিজি শরীফের 3375 নাম্বার হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না। কত সহজ সরল দেখেন। নবীজি কয়, তো কি করবো এখন কও? হুজুর
আখবিরনি বিআমালিন, এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন, আতাশাব্বাসু বিহি, আমি যেটা সবসময় আমল করতে পারি, যেহেতু সব মনে রাখতে পারি না, সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি, মনেও রাখতে পারি, আর মরলে যেন হুজুর তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়। জিহ্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা, আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। খুব সহজ সরল ছিলেন সাহাবায়ে কেরাম। যাক, বলতেছিলাম তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নাই। আল্লাহ নবী কয়, মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও, এটা কাইটা যদি অর্ধেক দাও, অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে, আর অর্ধেক যদি তোমার বউরে দাও, না যাও, বিয়া হবে না। কথা কিন্তু শেষ। নবীজি ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, হাল মা কামিনাল কোরআন, বিমাজা মা কামিনাল কোরআন, অথবা মা কামিনাল কোরআন, কোরআনের কিছু পারোনি তুমি? সাহাবা কয়, হুজুর জি, সূরাতুন কাজা ওয়া কাজা, ওই সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহ রাসূল কয়, মাল্লাকতুকা হা বিমা মা কামিনাল কোরআন, শুধু কোরআনের কয়েকটা সূরা মুখস্থ পারো, এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখাইয়া দিবা, বাস এটাই মোহরানা, মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। কোরআনের দাম আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 11 নাম্বার কথা, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো, পড়ো উপরে ওঠো, পড়ো উপরে ওঠো। যখন শেষ করবা পড়া, ওখানে গিয়ে তোমার স্টেজ শেষ হবে। আবু দাউদ শরীফ 1464 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে, করা ওয়ারতাকি, পড়তে রাহো আর চড়তে রাহো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর ওঠো, পড়ো আর ওঠো, পড়তে থাকো এবং উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ধীরস্থির ভাবে পড়ো, যেমন দুনিয়াতে ধীরস্থির ভাবে পড়তা, ধীরস্থির ভাবে পড়ো। হাফেজ সাহেব যারা আছেন, তারাবিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাআল্লাহ। হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায়? হাফেজে কোরআন, হ্যাঁ ইনশাআল্লাহ। আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি, পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা তারাবির সালাতে ইনশাআল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধীরস্থির ভাবে কোরআন পড়বা, যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কোরআন পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা, ওই আয়াত শেষ করবা, ওটাই হবে তোমার শেষ সীমানা। হাফেজে কোরআন সূরা ফাতিহা শুরু করবে, না সে গিয়ে যদি শেষ হয়, তার মর্যাদা হবে 6236টা। কয়টা? 6200। ওলামা ছাড়া অন্যরা বলেন 6236 না 6666 নাকি 66? বলেন আমার সাথে, বলেন 6000, বলেন 666। এটা প্রসিদ্ধ, বলেন এটা প্রসিদ্ধ। 6236, এটা বিশুদ্ধ। বলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ। প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 6666 প্রসিদ্ধ, 6236 বিশুদ্ধ। হ্যাঁ, আজকে বাসায় গিয়ে গনেন, গনলে 6236 হবে। তো ঠিক আছে, হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ আয়াত পড়বে, ওটাই হবে তার শেষ সীমানা, ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন। 12 নাম্বার, হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে, এই আমারে চিনো চিনো? তো হাফেজে কোরআন বলবে, না মা আরিফুক, আমি চিনি না তোমারে। আরে আমার চিনো না? না চিনি না। মুসনাদে আহমদ 22950 নাম্বার হাদিস। এই কোরআন গিয়ে হাফেজে কোরআন বলবে, হাল তারিফুনি, আমারে চিনো? তো বলবে, না মা আরিফুক, আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন। আনাল্লাযী আযমাতুকা আনাল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি ওই কোরআন, যেই কোরআন তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছিলাম, অথবা আযমাতুকা ফিল হাওয়াজির, দিনের বেলা খাইতে দেই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা ঘুমাইতে দেই নাই। এরপর এই কথা বলার পর ইউতাল মুলকা বিয়ামিনিহি, ওই হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। ওয়াল খুলদা বিয়াসিরি, অথবা বিশিমালিহি, বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে। প্রথমে মালিকানা, এরপর হলো রেজিস্টার, প্রথমে মালিকানা,
সেল পারমিশন, প্রথমে মালিকানা, আপনারা জায়গা জমিন কিনলে সেল পারমিশন, এরপরে আপনারা যান, টিন লাগে, টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয়, হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর অল খুলদা বিশিমালিহি, বাম হাতে জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে। তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে, আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট। মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআনের দাম নাই, আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা? এই কথাটা, এটা আপনি মানেন বা না মানেন, এটাই সত্যি কথা। তাহলে কি বোঝা গেল? তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইল ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, তার মা বাবা তাদেরকে এমন 2 জোড়া পোশাক পরায় দেওয়া হবে, লা ইউকাউইমু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার সবাই মিলেও এই 2 জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না। আর মা বাবা তো গরিব, একটা কথার কথা, বড় লোক হইলেও হবে, গরিব হইলেও তো একটা কথার কথা। আমার মানে মনে হয় এই জায়গাটা, বড় লোক মানুষ উনি হইলে তো না, উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, তো গরিব যদি হয় ও তো আজীব হয়ে যাবে, বিমা খুশি না হাজিহি। আরে আমগরে এইগুলা পড়ানো হয়েছে কেন? জবাব দেওয়া হবে, লিয়াখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করছে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো। তাহলে কোরআন যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না, তার মা বাবারও মর্যাদা আছে। প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আপনার 12 নাম্বার কথা। 13 নাম্বার কথা, কোরআন কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে। সহিহ ইবনে হিব্বান 124 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। মান জালাহু আমামা, কোরআন যে সামনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে, কদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জালাহু খালফা যহরিহি, কোরআন যে পিছনে রাখবে, কদাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন যেন জাহান্নামে যাইতে না হয়, তাই হাফেজে কোরআন যারা আছেন, অথবা যারা 10টা সূরা মুখস্থ করছেন, অথবা যারা 20টা মুখস্থ করছেন, আপনারাও ভালো করে শোনেন কিন্তু কি করণীয় আমাদের। এখন মনে রাখবেন, আমরা যারা কোরআন তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াত করার সময় সাধারণত আমরা বিশেষভাবে 6টা বিষয় মাথায় রাখবো। বলেন কয়টা? 6টা বিষয় আমরা মাথায় রাখবো। 1 নাম্বার, আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমাদের মাথায় যে বিষয়টা রাখবো সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা। বলেন কোরআন নিয়ে কি করা? গবেষণা করা। এখন কথা হলো, আমাদের মাদ্রাসার ছাত্ররা কি করবে? ওদেরকে দেখেন প্রথম 3 বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয়, এরপরে আরো 2 বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয়। কাফিয়া আছে ওই জামাতগুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয়। কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি তাফসির তাকে শেখানো হয়। এরপরে তাফসিরে বাইজবি, এটাও আরবি কিতাব, তাকে শেখানো হয়। এরপরে সহিহ বুখারীর মধ্যেও তাফসির অধ্যায় আছে, মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে। এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয়। কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি, তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শেখানো হয়। কি কোরআনের ভাষা কি? হ্যাঁ, তো এই বিষয়টা বুঝেন না কেন? খুব মানে কয় কি হুজুর তো মুক্ত ব্যক্তি দিতে পারেন না এর কোরআন বুঝতে? কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? তাই তাকে আগে 3 বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয়, এরপর 2 বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয়। এরপরে মোটামুটি আরবি রপ্ত হইলে তখন তাকে কোরআনের অনুবাদ পড়তে দেওয়া হয়। এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয়। কি কথা বুঝে আসছে সবার? এখন আসেন তো, কোরআন পড়ার সময় 1 নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা। সূরা সদের 29 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই কিতাব আমি আপনাকে দিয়েছি, এটা বরকতপূর্ণ, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে মানুষ এই কোরআনের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে। 2 নাম্বার, যারা হাফিজে কোরআন আছেন অথবা যারা কয়েকটা সূরা মুখস্থ করছেন, প্রতিদিন চর্চা করতে হবে। শোনেন, যারা আলাম তারা থেকে 10টা সূরা মুখস্থ করছেন, চর্চার অভাবে যদি 2টা ভুলে যান, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, চর্চা কেন করেন নাই। হাফেজে কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন। সহিহ বুখারীর বর্ণনা 5033 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাআহাদুল কোরআন, কোরআন তোমরা প্রতিনিয়ত চর্চা করো, প্রতিনিয়ত পড়বা, অভ্যাস করে নাও কোরআনের সাথে তোমরা চর্চা, একদিনও মিস করবা না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা,
ওটের বাঁধন খুলে দেওয়ার পর দ্রুতগামী ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায়, কোরআন যারা পড়ছে, পড়ার পর যারা চর্চা না করে, তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয়। কেন? মাদ্রাসায় রাখলে ওর রেয়ারটা যেন ভালো থাকে, তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয়। কারণ মাদ্রাসায় না রাখলে ওরে যদি 2 ঘন্টার ছুটি দেন, ও ভিডিও গেমস খেলবে, ও মোবাইলে গেমস খেলবে, ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে। এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদ্দাটা আরো ভালো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা এবং মাঝে মাঝে কোরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5055 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ইকরা আলাইয়া, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন না আপনার উপর নাজিল হয়েছে। উহিব্বু আন আসমাহু মিন গায়রি, কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে আমার শুনতে মনে চায়। তাহলে কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা। 4 নাম্বার, কোরআন মাঝে মাঝে অন্যকে শোনানো। সহিহ বুখারী হাদিস নাম্বার 4964 নাম্বার হাদিস। বলেন তো, মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনকে কোরআন শোনায় কিনা? আপনার বৃহস্পতিবার ওই যে সবিনা হয়, এরপরে আমুক্তা সাতচবক, এগুলো একজন আরেকজনকে শোনায়। তো কোরআন মাঝে মাঝে অন্যেরটা শোনা, মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো। অন্যকে শোনানোর দলিল বুখারী শরীফের 4964 নাম্বার হাদিস। দেখেন, আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে এই কারণে বলতেছি, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই, আপনি জিতে গেছেন, এবং ঠকবেন না, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। তো 4964 নাম্বার হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা উবাই ইবনে কাবকে বলে, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, উবাই, আল্লাহ আমাকে বলছে আমি যেন তোমারে কোরআন পড়ে শোনাই। হযরত উবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, হুজুর আল্লাহ কি আমার নামটা নিছে? নবীজি বলে, হ্যাঁ, আল্লাহু সাম্মানি লাকা, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নামটা ধরেই বলছে তোমাকে যেন আমি কোরআন পড়া শোনাই। দেখছেন, হযরত উবাই ইবনে কাব হলো সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারি। এই জন্য উবাই ইবনে কাবের কোরআনের সাথে এত গভীর সম্পর্কের কারণে আল্লাহ উবাই ইবনে কাবের নাম বলছেন। 5 নাম্বার, কোরআন যখন আমরা পড়ব, কোরআন পরিত্যাগ করার কখনো চিন্তা করব না। কোরআন পরিত্যাগ করলে রাসূল কিন্তু কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে। সূরা ফুরকানের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ বলবে, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। তাহলে কোরআন পরিত্যাগ করার চিন্তা করা যাবে না। 6 নাম্বার, মাথায় রাখবেন, পড়ার সময় চিন্তা করবেন আমার পড়া কি শুদ্ধ হইতেছে নাকি হয় না, এই চিন্তা করা। এই জন্য কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে। বলেন, কোরআন শিখতে হবে কাদের কাছ থেকে? তাহলে এবার বলেন তো, হাফেজে কোরআন হইতে হবে কাদের কাছে? হাফেজদের কাছে। হাফেজে কোরআন হইতে হবে কাদের কাছে? হাফেজের কাছে। অভিজ্ঞ ব্যক্তি থেকে কোরআন শিখার দলিল সহিহ বুখারী 4999 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুজুল কোরআন মিন আরবা'a, 4 জনের থেকে তোমরা কোরআন শিখো। মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ, 2 নাম্বার সালিম, সালেম থেকে শিখো, 3 নাম্বার উবাই ইবনে কাব, 4 নাম্বার মুআজ ইবনে জাবাল। এই 4 জন থেকে তোমরা কোরআন শিখো, কারণ তারা 4 জন কোরআন বড় চমৎকার পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে তো আল্লাহ রাসূল বলেন যে ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়ে, আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে। তাহলে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখা। তাহলে কি বুঝতে পারলাম? কোরআন এমন এক কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআন হেদায়েত, কোরআন রহমত, কোরআন বরকত। কোরআন ওয়ালার মর্যাদা আছে, কোরআন ওয়ালার বাবা মায়েরও মর্যাদা আছে। কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে কোনো মানুষের অন্যায় কোনো কথা আমরা কর্ণপাত না করে আমরা যেন কোরআনের আজমত মুহাব্বত আগের চেয়েও আরো বেশি বাড়িয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।